আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি চিকেন কিমা আর পাউরুটি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। এখানে আমি 200 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি একটু সিদ্ধ করে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই মাংসটা আমি গ্রাইন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। এটার সাথে দিয়ে দিচ্ছি আমি 3 কোয়া রসুন, কিছু আদা কুচি, একটা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা টমেটো সসের পরিবর্তে অল্প একটু পানিও দিয়ে দিতে পারবেন। এখন আমি এটা মিহি করে পেস্ট করব। চিকেনটা আমি একদম মিহি করে পেস্ট করেছি। এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ লাল ক্যাপসিকাম, 1 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম। এখন এই কিমার সাথে এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। আবার একটু মেখে নিতে হবে। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটির এক পাশে আমি এই চিকেনটা ভালো করে লাগিয়ে নিব। পাউরুটির উপর আমি চিকেনটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। চারপাশে ছড়িয়ে দিতে হবে। সবগুলি পাউরুটির উপরে আমি চিকেন কিমাগুলি এভাবে লাগিয়ে নিব। রুটিগুলির মধ্যে চিকেন কিমাটা লাগানো হয়ে গেছে। এখন এইগুলি আমি অল্প তেলে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি। এখন প্যানে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে একটু ব্রাশ করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি। এই পাশটাতে আমি চিকেন কিমা দেইনি, তাই এই পাশটা আমি আধা মিনিটের মতো ভেজে নিব। একটা পাশ আমি আধা মিনিট ভেজে নিয়েছি। এখন উল্টে দিব। এই পাশটাতে চিকেন কিমা দেওয়া আছে, তাই এই পাশটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। চারপাশে অল্প একটু তেল দিয়ে দিতে হবে। এই পাশটা আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি আবার একটু উল্টে দিব। আমার নাস্তাটা হয়ে গেছে। আমি এরকম একটা স্প্যাচুলা দিয়ে উল্টে নিয়েছি। সবগুলি পাউরুটি এভাবে ভেজে নিতে হবে। আমি আরেকটা পাউরুটিও প্যানে দিয়ে দিচ্ছি। একটা পাশ আধা মিনিট আর একটা পাশ 3-4 মিনিট ভেজে নিতে হবে। অল্প একটু তেল দিয়ে দিতে হবে।
একটা পাশ আধা মিনিট হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। চারপাশে তেল দিয়ে দিতে হবে। এই পাশটা 3-4 মিনিট ভেজে নিতে হবে। এই রুটিটাও হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। নাস্তাগুলি আমি ভেজে তারপর একটু সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।